হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিয়ে এসেছি কোষে দেখি 9.3 দ্বিতীয় ভাগ। আমরা আগের দিন 1 2 3 করেছি, 4 থেকে আজকে শুরু করব। তোমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। তাহলে আমরা শুরু করি। 9.3 4 নম্বর। এখানে দেওয়া আছে x = √7 + √6। এবার আমরা কি বের করতে হবে? x - 1/x। একইভাবে আমরা কি করব? 1/x বের করব। এখানে যেহেতু x এর মান দেওয়া আছে, তাই 1/x এর মান ফার্স্ট আমরা বের করব। তাহলে x যদি √7 + √6 হয়, তাহলে 1/x হবে 1/√7 + √6। এবার এটা কোঅর্ডিনেশন করি। √7 + √6 মাইনাস দিয়ে √7 - √6, √7 - √6। তাহলে এখানে আসবে √7 a + b a - b স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে থাকবে √7 - √6, নিচে আসবে 7 বিয়োগ 6, উপরে √7 - √6 √7 - √6। তাহলে আমাদের যেহেতু 1/x এর মান √7 - √6 বেরিয়েছে, তাই এখানে আমরা x আর 1/x এর মান বসিয়ে দেব। x এর মান হচ্ছে √7 + √6 মাইনাস এই মান বসাবো √7 - √6, এই মানটা এখানে বসালে হবে √7 - √6। ব্র্যাকেট দিলাম, তার কারণ হচ্ছে এখানে মাইনাস রয়েছে। তাহলে √7 + √6 - √7 মাইনাসে মাইনাসে প্লাস √6। তাহলে আমাদের √7 কেটে গেল, হবে 2√6। একইভাবে তোমরা 2 নম্বরটা করবে। 2 নম্বরটার মধ্যে x + 1/x রয়েছে, তাই এই জায়গায় শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস বসাবে। আমি তোমাদের 3 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। এটার দেওয়া আছে x² + 1/x², মানে দেওয়া আছে, প্যাটার্নটা তোমরা দেখে বুঝবে যে এখানে দেওয়া আছে a² + b² এর সূত্র। তাহলে a² + b² সূত্র আমরা অ্যাপ্লাই করব। a² + b² সূত্র হচ্ছে a মানে এখানে x প্লাস b মানে 1/x তার হোল স্কয়ার মাইনাস কি হবে 2ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x। এবার x + 1/x এর মান আমাদের বের করা নেই, তাই x + 1/x এর মান আমরা বের করে নিই। এখানে আমাদের কি বসাতে হবে? x এর মান √7 + √6, এবার প্লাস √7 - √6, এটা হচ্ছে x + 1/x তার হোল স্কয়ারের মান বসিয়ে দিলাম। এবার x এখানে আমাদের কেটে যাবে, শুধু থাকবে -2, 6 কেটে গেল, তাহলে ভিতরে থাকলো 2√7 তার স্কয়ার -2 হবে 4 × 7 - 2 হবে 28 - 2 আমাদের আসবে 26 অ্যান্সার। আশা করি তোমরা এটা ভালো মতন বুঝতে পেরেছো। আমরা 5 নম্বর অঙ্কটা সরল করি করব হচ্ছে এটার মান দেওয়া আছে 14, আমাদেরকে এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার পর x এর মানটা বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখি যে নিচে দেওয়া আছে, দেখো x - √x² - 1, এটা তো দেওয়া আছে x + √x² - 1। তাহলে এখানে আমরা কি করব? দুটারই লসাগু করব। লসাগু করলে কি হবে? এটাও আসবে, এটাও আসবে। আচ্ছা, তাহলে আমরা নিচে লিখি x - √x² - 1
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটা যায় তাহলে আমাদের শুধু থাকবে এটা, এটার সাথে এটা করলে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, প্লাস এটা দিয়ে এটাকে কেটে যাবে তাহলে এটা হবে হোল স্কোয়ার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের 14। এবার দেখতে পাচ্ছি আমরা উপরেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ কোনটা? এটা। বি হচ্ছে এটা। এখানে এ এটা, বি এটা। এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি গুণ। তাহলে এটা ফার্স্ট করি, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখব। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এটা। সেমভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। নিজেরটাও এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এক্স মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার আমাদের কাটাকাটি করতে হবে, এটা আমাদের কেটে যাবে, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এ দুটো কেটে গেল। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার আছে, রুট ওভারটা বের হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 14। নিচেও বেরোবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু রুট ওভার আছে তাই স্কোয়ারটা থেকে এই রুট ওভারে একটা বের হয়ে গেল। এবার আমাদের আরও কাটাকাটি যায় নাকি দেখবো। প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে উপরে থাকতেছে আমাদের 4x স্কোয়ার মাইনাস 2 আর নিচে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 14 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার কেটে যাবে আমাদের, উপরে থাকতেছে 4x স্কোয়ার আর একে 2টাকে আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে কি হবে? মাইনাস 2 আছে তাহলে প্লাস 2 হয়ে যাবে ইজ ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাবে 16 যদি হয়ে যায় তাহলে এখানে 4x স্কোয়ার আছে, যেহেতু 4টাকে নিচে নিয়ে যাব, 16-এর 4টা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 4 16 ইজ ইকুয়াল টু এক্স যেহেতু স্কোয়ার আছে তাই ওদিকে গেলে রুট ওভার হয়ে যাবে 4 প্লাস মাইনাস 2 হবে অ্যান্সার। রুট ওভার 4 থেকে 2 বেরোলো। ঠিক মতো বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা হচ্ছে 6 নম্বরটা করব। 6 নম্বরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এ আর বি এর মান দেওয়া আছে, আমাদের একটা দেওয়া আছে, এটার আমাদের মান বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এ আর যেহেতু বি এর মান দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা অবশ্যই এ আর বি এর মান বসিয়ে জিনিসটা হচ্ছে অঙ্কটা আমরা করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এখানে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই আমরা কিভাবে করব? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই, দুটারই একটা সূত্র আছে। সূত্রটা কি? এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আগের মতো আমরা প্লাস এ বি লিখে দেব।
নিচেরটাও a প্লাস বি দ্য হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab লিখে দেব। এবার আমাদের এটা করলে হচ্ছে a প্লাস বি দ্য হোল স্কয়ার, এখানে মাইনাস 2ab প্লাস ab, তাহলে এখানে কয়টা ab থাকবে? একটাই ab, শুধু মাইনাস হবে তার কারণ 2টা বড়। এখানেও সেম a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নটা হবে মাইনাস, তাহলে হবে হচ্ছে 3ab। এবার আমাদের যেহেতু দেওয়া আছে a প্লাস বি আর ab, তাহলে a প্লাস বি আর ab মানটা আমাদের এখান থেকে বের করে নিতে লাগবে। তাহলে এখানে আমরা a প্লাস বি বসাই, a প্লাস বি মানে কি √5 প্লাস 1 √5 মাইনাস 1 প্লাস বি এর মান বসাই √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাহলে এখানে নিচে এটা হবে কি √5 মাইনাস 1 √5 প্লাস 1, আগের মতোই লসাগু করে দুটোই আসলো। এবার এটা কেটে যাবে, তার মানে এটা থাকবে, তাহলে এটার কি হবে? হোল স্কয়ার হয়ে যাবে √5 প্লাস 1 তা হোল স্কয়ার। এটারও সেম, এটা আর এটা কেটে গেল, তাহলে হচ্ছে এখানে কি থাকবে? এটা আর হচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। এবার a প্লাস বি তার হোল স্কয়ার a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। নিচেরটা a প্লাস বি a মাইনাস বি, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এটা সিম্পলিফাই করলে হবে 5 আসবে 2√5 প্লাস 1 5 মাইনাস 2√5 প্লাস 1 নিচে 5 মাইনাস 1। আচ্ছা, এবার প্লাস 2√5 মাইনাস 2√5 কেটে যাবে, উপরে আমাদের সবগুলো যোগ আছে, যেহেতু যোগ করলে হবে 5 5 10 11 12, আর নিচে আমাদের আছে 4, তার মানে আমাদের কেটে কুটে হচ্ছে 3। তাহলে a প্লাস বি মান পেয়ে গেছি আমরা। এবার a বির মানটা বের করবো। a বির মান বের করতে গেলে a বি বসাতে হবে, a কোনটা? √5 প্লাস 1 √5 মাইনাস 1, বি গুণ করব √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাহলে এখানে কাটাকাটি চলে যাবে √5 প্লাস 1 √5 প্লাস 1 √5 মাইনাস 1 √5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমাদের আসবে 1। তাহলে a প্লাস বির মান পেয়ে গেছি 3 আর a বির মান হচ্ছে 1। a প্লাস বির মান আমরা কত বসাবো? 3 তা স্কয়ার মাইনাস a বির মান 1 3 তা স্কয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে এখানে হবে 9 মাইনাস 1 9 মাইনাস 3, উপরে আসতেছে আমাদের 8 নিচে আসতেছে 6, তাহলে কাটাকাটি যাবে 2 দিয়ে, 4 দুগুণ 8 3 দুগুণ 6, তাহলে এটাকে আমরা যদি ভাগ করি আসবে 1 পূর্ণ 1/3, এত হবে অ্যান্সার। এটা বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এখন আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা করার পর 3 আর 4 তোমরা করবে। 3 নম্বরটা 1 নম্বরের মতো, আর বাদবাকিগুলো একদম। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি অঙ্কগুলো আবার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে a মাইনাস বি আর a প্লাস বি। আমি ফার্স্ট অঙ্কটাতে কি বের করেছি? a প্লাস বির মান বের করে ফেলেছি। তাই a প্লাস বির মান নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই, শুধুমাত্র a মাইনাস বির মানটা আমাদের
বের করতে হবে। তাহলে একইভাবে আমরা কি করব, a মাইনাস বির মানটা বের করে ফেলি। তাহলে a মাইনাস বির মান এখানে বের করি। a মাইনাস বি, এর মান √5 প্লাস 1 √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 √5 প্লাস 1। একইভাবে আমাদের লসাগু √5 মাইনাস 1 √5 প্লাস 1, √5 প্লাস 1 তার হোল স্কয়ার √5 মাইনাস 1। এটা তাড়াতাড়ি করছি, তারপর এই আগেরটাতে আমি দেখিয়ে দিয়েছি ভালো করে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে দেবো তার কারণ এখানে শুধু মাইনাস আছে সেজন্য, 1 প্লাস বি স্কয়ার, এখানে আসবে 5 মাইনাস 1, এখানে 5 প্লাস 2√5 প্লাস 1 মাইনাস 5, এখানে 5 বের হয়ে যাবে, মাইনাস মাইনাস এবার প্লাস হয়ে যাবে 2√5 মাইনাস 1। এবার কাটাকাটি দেখি আমরা কী কী যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, উপরে থাকতেছে 4√5, নিচে থাকতেছে 4 যদি আমাদের কেটে যায় √5। আচ্ছা, a প্লাস বি মান পেয়ে গেছি, a মাইনাস বি মান পেয়ে গেছি, আমাদের এই দুটো মান এখন এটার মধ্যে বসাতে লাগবে। আচ্ছা, এবার দেখো a প্লাস বির মান আমরা কত পেয়েছি 3, আর a মাইনাস বির মান পেয়েছি √5। এটা এখন এখানে আমরা বসিয়ে দিই। উপরে কত হবে a মাইনাস বি তার মানে √5 তার কিউব, নিচে হবে 3 তার কিউব। তাহলে ওখানে কটা 5 হচ্ছে, 3টা √5 হচ্ছে, আর নিচে কত হচ্ছে 3 × 9, 3 × 9 27। উপরে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে আর থাকবে √5, নিচে হবে 27। এত হবে তোমাদের অ্যান্সার। দেখেছো? আচ্ছা, এবার তোমরা 7-এর বি নাম্বারটা দেখো। 7-এর এ নাম্বারের অঙ্কগুলো সব একই রকম সেম, সেজন্য আমি করালাম না। 7-এর বি নাম্বারটা একটু ডিফারেন্ট আছে তাই এটা করাচ্ছি। 7-এর বি নাম্বারটা দেখো, এখানে আমাদের দেওয়া আছে x আর y এর মান দেওয়া আছে, আমাদের এটার মান বের করতে হবে। এখানে কি 3x² মাইনাস 5xy প্লাস 3y², এখানে আমাদের কি সাজাতে হবে। যেহেতু x আর y এর মান দেওয়া আছে, তাহলে এখানে x² আছে, xy আছে, এটা আমরা জানি না, সেজন্য এখানে আমরা বানিয়ে নিয়ে সেটাকে বসাতে লাগবে। এখানে 3x² 3y² যেহেতু আছে, তিনটা আমাদের কী হচ্ছে কমন যেতে পারে, তাই এই দুটোকে আমরা আলাদা করে নিলাম। তাহলে এটাকে যদি আলাদা করে নিই, 3 কমন নিয়ে x² প্লাস y² হবে, আর মাইনাস 5xy তো থেকে গেল। এবার 3 দিলাম, x² প্লাস y² সূত্র, আবার a² প্লাস b² সূত্র, তার মানে কি a প্লাস বি, a এর জায়গায় হবে x, b তার হোল স্কয়ার প্লাস মাইনাস 2ab মাইনাস 5xy। এবার এটাকে ভাঙিয়ে নিয়ে আগে, 3x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 6xy মাইনাস 5xy। এবার 3 এটা তো থাকবেই, x প্লাস y তার হোল স্কয়ার, 5xy 6xy এই দুটো কি মাইনাস মাইনাসে প্লাস, চিহ্নটা হয় মাইনাস, প্লাস যেহেতু 6-এর সাথে 5 যোগ করলে 11 11xy। এবার আমাদের x প্লাস y তার হোল স্কয়ার আর xy এর মান বের করতে হবে। তাহলে x প্লাস y এর মান আমরা এখানে বের করে নিই, x প্লাস y
এক্স কত 2 প্লাস রুট থ্রি, আর ওয়াই কত 2 মাইনাস রুট থ্রি। রুট থ্রি রুট থেকে কেটে গেল, তাহলে আমাদের আসলো 2 যোগ 2 4। আর এক্স ওয়াই বের করে নিই। এক্স ওয়াই কি, এক্স এর মান 2 প্লাস রুট থ্রি, ওয়াই এর মান 2 মাইনাস রুট থ্রি। তাহলে কি এ প্লাস বি, এ মাইনাস বি। সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি তার স্কোয়ার ইজুকাল টু হবে 4 বিয়োগ 3 ইজুকাল টু হবে 1। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই মান আমরা পেয়ে গেছি। এবার এটা শুধু এখানে পুট করব, তাহলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। আচ্ছা, এবার আমাদের কি বসাতে হবে, 3 পরে এক্স প্লাস ওয়াই এর মান বসাতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান আমাদের কত 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 11, এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 1, তাহলে 11 ইন্টু 1। বুঝতে পারছো? যদি অসুবিধা হয় তো বলবে, কমেন্ট করবে এখনই। আচ্ছা, এবার 4 স্কোয়ার দেওয়া আছে, তাহলে 4 স্কোয়ার মানে 16 ইন্টু 3, তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে 48 বিয়োগ আমাদের কত আসবে 11 ইজুকাল টু, বিয়োগ করলে আমাদের হবে 7, 3 37 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার তোমরা 8 নম্বরটা দেখো। 8 নম্বরটাই রয়েছে একই রকম আগের মতনই, শুধু দেওয়া আছে এক্স এর মান আর এক্স ওয়াই এর মান এখানে দেওয়া আছে। একটু ডিফারেন্ট, এই জায়গায় এক্স ওয়াই এর মান যেহেতু 1 দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে এটা ইজুকাল টু 12/11। আমাদের কি বলছে, দেখাতে বলছে এটা সমান সমান 12/11, মানে আমাদের এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে দেখাতে হবে। আচ্ছা, এবার আমাদের যেহেতু আগের মতোই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাই এটাকে বানিয়ে নিতে হবে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে রয়েছে, এটাকেও বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর এখান থেকে আগে মানটা বের করে নিতে লাগবে, বার করার পর সেই মানটাকে এখানে বসাতে হবে। আচ্ছা, এবার তাহলে এটা করে নিই আমরা। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই তো আগেরই ছিল, এটাও সেম, এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স ওয়াই। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমারও তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই এটা তো থাকবেই, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, চিহ্নটা হবে মাইনাস, 2xy থেকে xy গেলে xy, নিচেরটাও মাইনাস মাইনাসে প্লাস 3xy, চিহ্নটা মাইনাস। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াইটা হোল করতে হবে না, এক্স প্লাস ওয়াই এর মান বের করবো আর এক্স ওয়াই এর মান বের করবো। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে আমাদের এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাই এখানে আমরা ওয়াই সমান সমান কি লিখতে পারি 1/x। আবার এক্স এর মান তো যেহেতু এটা দেওয়াই আছে, তাই আমরা কি এক্স এর মান এটা বসিয়ে দেব। তাহলে আমাদের কি হবে √7 প্লাস √3 √7 মাইনাস √3। আচ্ছা, এবার এটা উল্টে যাবে, যেহেতু নিচে ভাগ আছে তাই এটাকে উল্টে দিই, তাহলে হবে হচ্ছে √7 মাইনাস √3 √7 প্লাস √3। এটা আমাদের ওয়াই এর মান বেরিয়ে গেছে, এক্স এর মানও বেরিয়ে গেছে, তাহলে আমাদের কিসের মান এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর মান এবার বের করব। তাহলে এ পাশে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে ফেলি।
এক্স এর মান এটা, √7 মাইনাস √3, ওয়াই এর মান এটা, এবার নিচে হবে লসাগু, √7 মাইনাস √3, √7 প্লাস √3। এবার কি করব, এ দুটা গুণ, এটা এটা কেটে যাবে, এটা থাকবে, এটা হচ্ছে হোল স্কয়ার হয়ে যাবে, এটারও হোল স্কয়ার হয়ে যাবে। এবার a প্লাস বি দা হোল স্কয়ার, a মাইনাস বি দা হোল স্কয়ার সূত্র আবার ফেলাবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সেমভাবে এটাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। জায়গা হচ্ছে না, তোমরা বুঝে নেবে। এখানে a প্লাস বি, a মাইনাস বি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এখান থেকে আসবে 7, 2 √3 × 21 প্লাস 3, এখানেও 7 মাইনাস 2 21 প্লাস 3। কাটাকাটি দেখো, এটা এটা কেটে যাচ্ছে, নিচে আসবে 7 মাইনাস 3, উপরে সবগুলো যোগ আছে, তাই 7 7 14, 3 3 6, তার মানে হচ্ছে 20, আর নিচে আসছে আমাদের 4, তাহলে হবে হচ্ছে 5। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আসলো? 5। এবার আমাদের এক্স আর ওয়াই এক্স ওয়াই এর মান তো দেওয়াই আছে 1, তাহলে এখানে বসিয়ে দিই, এটার মানে 5 প্লাস স্কয়ার মাইনাস 1, এটা মানে 5 প্লাস স্কয়ার মাইনাস 3। তাহলে উপরে আসছে 25 বিয়োগ 1, 25 বিয়োগ 3, তাহলে উপরে আসছে আমাদের বিয়োগ করলে 24, নিচে আসছে 22। তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করি, 12 11, 12/√। তাহলে আমাদের মানটা কত বেরোলো? 12/11। মিলে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার 9 নম্বরটা তোমরা দেখো, এটা একটু অন্যরকম। এখানে আমাদের কি বের করতে বলছে? √7 + 1 আর √5 + √3 মধ্যে কোনটি বড়? আমরা যদি বলে, একটা ধরো উদাহরণ দেই, যে √a √b দেওয়া আছে, এর মধ্যে আমাদের যদি বের করতে বলে যে কোনটি বড়, তাহলে আমরা কিভাবে বের করি? আমরা বের করি, যদি a b এর থেকে বড় হয়, তাহলে আমাদের কি হবে? √a অবশ্যই √b এর থেকে বড় হবে। আর যদি b এর থেকে বড় হয়, তাহলে √bটা অবশ্যই √a এর থেকে বড় হবে। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, এক্ষেত্রে আমাদের একটু আলাদাভাবে দেখাতে হবে, যেহেতু এখানে √7 + 1 রয়েছে আর √5 + √3, মানে একটার সাথে আরেকটা যুক্ত আছে। তাই আমরা কি করব? প্রথমে এটাকে নিব, তারপর ওটাকে নিব। এটাকে প্রথমে এবার হোল স্কয়ার করব, √7 + 1 হোল স্কয়ার। তাহলে এটা a প্লাস বি দা হোল স্কয়ার সূত্র কত আসবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আসতেছে 7, 2√7 + 1। এবার
7 যোগ 8 প্লাস 2√7। এবার এটাকে করব √5 প্লাস √3 হোল স্কয়ার। এটাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে বের হবে 5 2√15 প্লাস 3 8 2√15। এবার এখানে আমরা রুট ওভারগুলো দেখব। প্রথমটা কি আছে √7, পরেরটা কি আছে √15। তাহলে আমরা কি জানি 7 বড় না 15 বড়? অবশ্যই 15 বড়, তাই আমাদের √15 √7 এর থেকে অবশ্যই বড় হচ্ছে। তাহলে এটা যদি বড় হয় তাহলে আমাদের কোনটা বড় হচ্ছে? এটা বড় হচ্ছে। তাহলে কি 8 প্লাস 2√15 অবশ্যই 8 প্লাস 2√7 এর থেকে বড়। তাহলে আমাদের কি বের করতে, এই দুটার মধ্যে কোনটি বড়? তাহলে 8 প্লাস 2/15 কোনটা? 5 √5 প্লাস √3। তাহলে √5 √3 অবশ্যই বড়। তাহলে অ্যান্সার কত হবে? √5 প্লাস √3 বড়। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছ? যদি অঙ্কগুলো বুঝে থাকো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাবে।